নমস্কার বন্ধুরা, আবারও আমি চলে আসলাম জয়া রান্নাঘরে। আজকে আমি বানাবো ঝাল ঝাল করে আলুর ভর্তা। তাই শরীরটা প্রচণ্ড খারাপ করছে, তো গায়ে জ্বর জ্বর লাগছে, কিছু মুখে ভালো লাগছে না। মানে আমি ঝাল ঝাল করে আলু ভর্তা বানাবো। আলু ভর্তাতে দেবো আমি বাদাম। আমি কড়াইয়ে সরষের তেল দিয়েছি, সরষের তেলটা দিয়ে আমি বাদামটা ভালো করে ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, বাদামটা আমি এবার তুলে নিচ্ছি। বাদামটা উঠিয়ে নিয়ে এই তেলে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব। লঙ্কাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। লঙ্কাটা আমি এবার উঠিয়ে নিচ্ছি। লঙ্কাটা উঠিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2-4 দানা জিরেটা আমি ভালো করে ভেজে উঠিয়ে নেব। জিরেটাও আমার ভাজা হয়ে গেছে, জিরেটা আমি উঠিয়ে নিচ্ছি। ডাল বসেছিলাম, ডালের ভেতরে আমি আলু দিয়ে দিচ্ছি কুকারে, একসঙ্গেই আমার সিদ্ধ হয়ে গেছে। এবার যে আমি বাদামটা ভেজে উঠিয়ে রেখেছিলাম, এই বাদামটা আমি মিক্সির বাউলে দিয়ে একবার ঘুরিয়ে নেব। ভেজে রাখা লঙ্কাটাতে একটু লবণ দিয়ে আমি লঙ্কাটা ভালো করে মিক্স করে নেব। লঙ্কাটা মিক্স করে এর ভেতরে দিয়ে দেবো আমি পিষে রাখা বাদামটা আমি একবারই মিক্সিতে ঘুরিয়েছি, বেশি আমি বাদামটা গুঁড়ো করিনি। বাদামটা দিয়ে আলুটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। আলু সিদ্ধটা আলু মাখাটা আমার একদম কমপ্লিট। এটা আজকে আমার রেসিপি, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা আর মটরের ডাল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। আবার কোনো নতুন ভিডিওতে ফিরে আসবো। ধন্যবাদ।